স্বাগত প্রত্যেককে আরো একবার ম্যাচ নাম্বার 4। একদিকে রয়েছে রমানাথপুর এবং অপরদিকে মুম্বাই। প্রথম বলে খেলা হয়েছে, প্রথম বল থেকে ডট বল, রান আসেনি। দ্বিতীয় বলের জন্য তৌফিক দূর প্রান্ত থেকে, এক্ষেত্রে অফ স্ট্যাম্পের বাইরের বল, অন্তত বলের লাইনে এসে খেলার চেষ্টা। শুরুতেই পাওয়ার প্লেতে পাওয়ারটা দেখাতে হবে। এবারে সম্পর্ক হয়েছে, তবে কতটা ভালো সম্পর্ক? ঠিক ততটা যেখান থেকে প্রথম উইকেট হারাবে দল। আর 0 রানের মাথায় প্রথম উইকেট চলে এলো। আর পরের বলটা কিন্তু হোয়াইট, যেখানে হোয়াইটের হাত ধরে প্রথম রান চলে এলো দলের খাতায়। অতিরিক্তের হাত ধরে রানের খাতা খুললো দলের। শুরুতে উইকেট হারানো মানে দলের উপরে প্রেসার, তবে সেই প্রেসারটা আসতে দেওয়ার আগেই কিন্তু কাউন্টার অ্যাটাকে যেতে হবে। এক্ষেত্রে লেন্থের কমতেই অফ স্ট্যাম্পের বাইরের বল পড়ার পরে অনেকটা নিচু হয়েছিল এবং সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়। আমরা শুরু থেকেই যে চর্চা করছিলাম, অন্তত এই টুর্নামেন্টে প্রত্যেক বছরের নেই এবছরও শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্তত তাবড় তাবড় টেনিস ক্রিকেটারদের আমরা দেখতে পাবো। হাসান তৌফিক, এবারে স্লটে ছিল বল আর তাকে একেবারে শিফট করে দিলেন সীমারেখার বাইরে। আর সঙ্গে সঙ্গে প্রথম মিলন আইসক্রিম ম্যাক্সিমাম সেটা কিন্তু চলে এলো। স্ট্রাইকে শাহরুখ, কুমির মারার সব থেকে বিগ হিটার। আবারও শানিত ব্যাটের প্রত্যাঘাতে বল পত্রপট সীমারেখার ওপারে। সিরাজুল টিউবওয়েল সিক্সার। আচ্ছা, বল বয় যারা রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, বলটা পাঠিয়ে দিয়েছেন। এদিকে প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারের খেলা শেষে রমানাথপুর প্রগতি সংঘ তাদের সংগৃহীত রান 13, 1 উইকেটে। প্রথম ওভারে তৌফিক শুরুতে উইকেট আনতে পারলে কিন্তু অন্তত শেষ 2 বল থেকে দুটো ওভার বাউন্ডারি কনসিড করেছেন। দ্বিতীয় ওভারের জন্য অনুপ সিং তাকে নিয়ে আসা হচ্ছে। স্ট্রাইকে রয়েছেন রানা। প্রথম ওভার পাওয়ার প্লে, প্রথম ওভার থেকে মাত্র 13টি রান।
আর শুরুতেই রিভার্স ওয়েলকাম সিক্সার, এসএসকে এন্টারপ্রাইজ সিক্সার, রানা দাসের ব্যাট। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম হাই স্কোরিং ম্যাচ, পরে দুটো ম্যাচে কিন্তু সেইভাবে রান আসেনি। আর এদিকে শর্ট অফ লেন্থ বল আবারও পাঠিয়ে দিলেন ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে, সীমারেখার ওপারে 6টি রান। ওভার বাউন্ডারি হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রানা যদি এই বল থেকে ওভার বাউন্ডারি আনতে পারেন তাহলে কিন্তু একটা আকর্ষণীয় গিফট রয়েছে তার জন্য রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে। এদিকে এক লাফে দল পৌঁছে গেছে 25 রানে, যথেষ্ট চাপে রয়েছেন এই মুহূর্তে নতুন বোলার অনুপ। প্রথম দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি হজম করতে হয়েছে তাকে। এক্ষেত্রে কি করলেন, এতক্ষণ সোজা ব্যাটে রান আসছিল, এবারে এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টায় কোথাও না কোথাও যেন লাইনটা মিস করলেন, আর সঙ্গে সঙ্গে এই ওভারের প্রথম ডট বল চলে এলো। অর্থাৎ ওভার বাউন্ডারির হ্যাট্রিক হয়নি, হ্যাট্রিক হলে নিঃসন্দেহে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ ছিল, সেটা কিন্তু হয়নি রানা দাসের। তবে উভয় ব্যাটারের ব্যাট থেকে কিন্তু আমরা দুটো করে ওভার বাউন্ডারি দেখেছি, সর্বসাকুল্যে 25 এক উইকেটে। অনুপ এবারে ঠুকে দিয়েছিলেন, তবে জায়গায় রাখতে পারেননি, নিয়ন্ত্রণটা হারিয়েছিলেন শেষ বেলায়। ওদিকে হোয়াইটের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান যোগ হয়ে গেল দলের খাতায়। এখনো পর্যন্ত রানের গতি যথেষ্ট ঊর্ধ্বমুখী, 26 এক উইকেটে। চলমান দ্বিতীয় ওভার, প্রথম 3টি বল থেকে যদি আমরা দেখি 13টি রান কিন্তু খরচ করেছেন অনুপ। এবারে অন দি অফ, আর এক ডিপ থার্ডম্যান অঞ্চলের উপর দিয়ে আরো একবার বল সীমারেখার ওভারে, জারাফ হাসান ওভার বাউন্ডারি। কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু শেষ ওভারটা অন্তত শুরু করতে হবে। অতএব সময়ের প্রতি সচেতন থাকবেন প্রত্যেকে। আমরা রিকোয়েস্ট করব প্রত্যেক খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়াল বিশেষ করে সময়ের প্রতি সচেতন থাকবেন। এদিকে নোবলের সংকেত, অর্থাৎ ফ্রি হিট, তবে নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে। তবে অনুপর জায়গায় অন্যকে নিয়ে আসা হলো। নোবেলের সংকেত এসছে অতিরিক্ত উচ্চতার জন্য, অর্থাৎ প্রথমেই ওয়ান বাউন্সের ঘোষণা হয়েছিল। পর্যন্ত আমরা বেশ কয়েকটা ফ্রি হিট দেখেছি, তবে প্রত্যেকটা ফ্রি হিটে কিন্তু বড় শট আসেনি। আর এই জায়গায় রানার ব্যাট কিন্তু আরো একবার গর্জে উঠলো,
তবে এক্ষেত্রে ওভার বাউন্ডারি আসবে না, যদিও বাউন্ডারি চলে এলো। 4টি রান দলের খাতায়। একটা এক্সপেন্সিভ ওভার, খরচবহুল ওভার। এখনো পর্যন্ত 37 রান 1 উইকেটের বিনিময়ে চলমান দ্বিতীয় ওভার। আর যদি আমরা দেখি এই ওভারে এখনো পর্যন্ত 24টা রান এসছে। 4টি বলের খেলা হয়েছে, 24টা রান এসছে। প্রথমে অনুপ বল করছিলেন, তার জায়গায় আন্নুকে নিয়ে আসা হলো। এখানেও কিন্তু সেম রেজাল্ট। কামব্যাক করতে হবে, উইকেট তুলতে হবে। কার হাত ধরে পরবর্তী উইকেট আসবে? এখানে উইকেটের তল্লাশিতে অন্য আরো একবার দূর প্রান্ত থেকে স্ট্রাইকে একেবারে রণংদেহী মেজাজে রয়েছেন। বিস্ফোরক ব্যাটিং, বৈচিত্র্যপূর্ণ ব্যাটিং যিনি উপহার দিচ্ছেন। স্ট্রাইকে রানা দাস। শুরুতেই একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা। অন্তত তুল্যমূল্য ম্যাচ, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে দুটি দল, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে শুরুতেই যদি ছাপিয়ে যাওয়া যায় অপরকে, তাহলে অন্তত দ্বিতীয় ইনিংসে অনেকটা এগিয়ে থাকা যাবে। অফ স্ট্যাম্পের ওপরে ফুল লেন্থ ডেলিভারি, পর্যাপ্ত পায়ের ব্যবহার ছিল না। বলের গতিটাকে কাজে লাগালেন এবং এক্সট্রা কাভার অঞ্চলের দিকে খেললেন, এবং খেলেই দুই ব্যাটার নিজেদের মধ্যে প্রান্ত পরিবর্তন ঘটালেন একবার, যার অর্থ একটা রান চলে এলো দলের খাতায়। একদিকে রানা দাস, অপরদিকে শাহরুখ। দুই ব্যাটারের যুগলবন্দিতে কিন্তু এখনো পর্যন্ত 38টি রান এসছে দলের খাতায়। চলমান দ্বিতীয় ওভার, 4 ওভারের খেলা বাকি থাকবে। তবে এই জায়গায় অনেকটা এগিয়ে রমানাথপুর প্রগতি সংঘ। এদিকে শেষ বল, স্ট্রাইকে শাহরুখ। 400 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করছেন, অর্থাৎ 3 বল থেকে 12 রানে অপরাজিত। রিভার্স হাওয়াই বল, নিচে ফিল্ডার, আর সঙ্গে সঙ্গে উইকেট। উইকেট নাম্বার 2। শেষ বল থেকে উইকেট। কথাই বলে যার শেষ ভালো তার সব ভালো। দেখতে দেখতে চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসের প্রথম 2টি ওভারের পরিসমাপ্তি। প্রথম 2টি ওভারের পরিসমাপ্তিতে 38 2 উইকেটের বিনিময়ে রমানাথপুর প্রগতির সঙ্গের সংগৃহীত রান। পরে 4 ওভার, তবে পরের 2 ওভারের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো শরীফুল মৌলা স্যারকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভগতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মল্লিক সাহেব। উপস্থিত আছেন ভগতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আতিয়ার রহমান। ওনাকে জানাই জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ সোনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দিনের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আর আজকের দিনে শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ব্যাট করছে, যেখানে রনাথপুর প্রগতির সংঘ দল। 2 ওভার শেষ, ইতিমধ্যেই দলের সংগ্রহ 38 আর 2 উইকেটের বিনিময়ে। তো বল হাতে অনুপকে দেখতে পাচ্ছি, আর এখানে ওভার নাম্বার 3 ইজ গোয়িং টু বি স্টার্ট নাও। তৃতীয় ওভার অনুষ্ঠিত হবে, আর দলের রান সংখ্যা কিন্তু 38। একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে অবশ্যই বলতে হলে রনাথপুর প্রগতির সংঘ দল। ফার্স্ট বল, প্রথম বল ঠুকে দিয়েছিলেন। এখানে গুড লেন্থের উপরে কাট করতে চেয়েছিলেন, কানেকশনটা পেলেন এই মুহূর্তে রানা। আর ডট বল এসছে, স্টার্ট উইথ দ্য ডট। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে, দিনের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডিং এ মদিনা মনোয়ারা, যেখানে মুম্বাই দল, যা টসে জয়লাভ করেছিল এবং ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল ব্যাট করার আমন্ত্রণ জানায় রনাথপুর প্রগতির সংঘ দলকে। আর যেভাবে প্রথমে শাহরুখ শুরুটা করেছিল, নিঃসন্দেহে বলতে পারো ব্যক্তিগতভাবে দলকে একটা ভালো মঞ্চ দিয়ে গেছেন। আর এই মুহূর্তে একদিকে রয়েছে দেখতে পাচ্ছি মেহবুব নিউম্যান, নন স্ট্রাইকিং এনে রয়েছেন, আর অপরদিকে ফেস করছেন এই মুহূর্তে অন স্ট্রাইক রানা। আর লম্বা রান আপনি আসছেন দেখতে পাচ্ছি অনুপ। নেক্সট বল,
এখানে পুল করেছেন, কানেকশনটা ভালো হয়নি, আর এখানে হাফ চান্স বলা যেতে পারে। একটা রান আর দ্রুততার সঙ্গে দুটি রান সম্পন্ন হলো। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 2 more রানস, আর দলের রান সংখ্যা পৌঁছে যাবে 40। আর বলতে হলে এই টুর্নামেন্টের প্রধান কর্ণধার, মুখ্য কর্ণধার সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয়, যার নেতৃত্বে বিশেষ করে তার ইউনিটের সমস্ত সদস্যরা যেভাবে এই টুর্নামেন্টকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ। বিশেষ করে আমাদের এই টুর্নামেন্টের গোল্ডেন হার্ট অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়। নেক্সট বল, এখানে স্ট্রক সুইপ করার একটা ইন্টেনশন ছিল, আর সেখানে খুব একটা কানেকশনটা ভালো হয়নি। একটা সিঙ্গেল আসবে কাউ কর্নারের অঞ্চল থেকে, গ্রাউন্ড শট, আর অবশ্যই একটা দুর্দান্ত কামব্যাকও বলতে পারি, যেখানে শুরু থেকে এখনো এই ওভারে অনুপ সেভাবে বড় সুযোগ দেয়নি বড় শট খেলার। আর এই মুহূর্তে দলের রান সংখ্যা 41 ফর 2। অনেকটা লম্বা রান আপনি অন স্ট্রাইক ফেস করবেন, দেখতে পাচ্ছেন মেহবুব ফর দ্য ফার্স্ট টাইম। বড় শট, লুকিং ফর বিগ হিট, আর এক্ষেত্রে কিন্তু পুল করে দিয়েছেন, আর ম্যাক্সিমামের সংকেতটা চলে এলো অফিসারের পক্ষ থেকে মইনুল ইসলাম। আর স্ট্রাইকার রানে দেখতে পাচ্ছেন রবি। ফার্নিচারের পক্ষ থেকে ইতিমধ্যে একটা সম্পূর্ণ হয়েছে, ফেস করবেন মেহবুব। আর এখানে কিন্তু দুর্দান্ত কামব্যাক, উইকেট রক্ষক একটু ভুল করেছিলেন, যেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেননি। আর অবশ্যই এখানে কিন্তু দুর্দান্ত কামব্যাক হয়েছে। প্রিভিয়াস বলে যদিও বড় শট এসেছিল ওভার বাউন্ডারি, আর এক্ষেত্রে কিন্তু ডট বল অ্যান্ড ডট বল টু এন্ড দ্য ওভার। তো এই মুহূর্তে তো 3 ওভার শেষ, 3 গন, ইটস 47 ফর 2। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অসাধারণ একটা পরিবেশ, একটা ইলেকট্রোফিয়ান অ্যাটমসফিয়ার, যার মধ্য দিয়ে আগিয়ে চলেছে আজকের এই ক্রিকেট কর্মকাণ্ড। জেলার গ্র্যান্ড স্ল্যাম বাংলার সমস্ত ক্রীড়া অনুরাগীদের জন্য, যা সরাসরি চলে যাচ্ছে আয়ুষ টকাসের সৌজন্যে। আমরা ধন্যবাদ জানাবো আয়ুষ টকাস পুরো টিম ইউনিটকে, আর সেই সঙ্গে সাউন্ড সিস্টেম সুমিষ্ট সাউন্ড। আর সর্বোপরি বলতে হলে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন মিলন আইসক্রিম কর্ণধার, এই টুর্নামেন্টের মুখ্য কর্ণধার গোল্ডেন হার্ট অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়, যার প্রত্যেকটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ত মানুষ, আর সেই সঙ্গে তার সৈনিকরা তার সঙ্গে সহযোগিতা করছেন। আগিয়ে চলেছে আজকের এই জহর স্পোর্টিং ক্লাব পরিচালিত আজকের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, যেখানে প্রথম দিন এবং চতুর্থ ম্যাচ চলমান। আরও একবার স্পেশাল থ্যাঙ্কস টুর্নামেন্ট কর্ণধার অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়। নিউ ওভার ফার্স্ট বল, ওভার নাম্বার 4, বলাতে সোনু। প্রথম বল ঠুকে দিয়েছিলেন, বাউন্স পেয়েছিলেন, আর এখান থেকে কিন্তু পুল করার চেষ্টা ছিল, ওয়াইডের সংকেতটা চলে এলো অফিসারের পক্ষ থেকে। আর রিভের জন্য পাঠানো হয়েছে ফিল্ডিং সাইডের পক্ষ থেকে। তৃতীয় উইকেটের দায়িত্ব রয়েছে মিস্টার অভিক চক্রবর্তী, দুর্গাপুর থেকে আগত। আর এই টুর্নামেন্ট সম্পর্কে যতটাই বলবো কম বলা হবে, যে মানুষটি পর্দার আড়াল থেকে বিশেষ করে মিলন আইসক্রিমের কর্ণধার এবং টুর্নামেন্টের গোল্ডেন হার্ট অনারেবল ইয়াসিন মোল্লা সাহেব, সর্বস্তরের মানুষের বিশেষ করে পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন। এলাকার মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য যেভাবে প্রতি বছর ষষ্ঠ বর্ষ অডিশন নাম্বার 6, যেখানে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রথম দিন, ডে ফার্স্ট অ্যান্ড ফোর্থ ম্যাচ ইজ গোয়িং। কনফার্মেশন ওয়াইডের সংকেত এসছে, সুতরাং এখানে অনফিল্ড আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু বহাল থাকলো। তো এখানে আপনারা দেখছেন আরো একটি রানের স্লিপ দিতে হবে। জনসংখ্যা পৌঁছে যাবে 48। চমৎকার ড্রাইভ, এখানে অফ ড্রাইভ ফাইন্ডস দ্য গ্যাপ, গোস ফর দ্য বাউন্ডারি, নো চান্স ফর দ্য ফিল্ডার্স। বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে, সীমারেখার বাইরে 4টি রান আসবে। আর একই সঙ্গে রানা ঘোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন, লেফট হ্যান্ডেড ব্যাটার, দায়িত্বটা যেন অক্ষরে অক্ষরে পালন করছেন।
একই সঙ্গে ব্রিংস আপ 50, দলের রান পৌঁছে গেল 52, 2 উইকেটের বিনিময়ে। নেক্সট বল স্কুপ করতে চেয়েছিলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি কানেকশনটা করতে পারেন, দুর্দান্ত কামব্যাক করেছেন শোনো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনিংসের চতুর্থ ওভার কিন্তু চলমান। একটা ভালো টোটাল কিন্তু দিতে হবে, প্রতিপক্ষ ড্রেসিং রুমে লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে, স্ট্রং ব্যাটিং লাইন আপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ টকাসের সৌজন্যে প্রত্যেকটি লাইভ অ্যাকশন চলে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। ওভার নাম্বার 4 গোয়িং, এদিকে লেফট হ্যান্ডেড ব্যাটার প্রস্তুত ফেস করার জন্য মেহবুব, আর সামনে রয়েছে বল হাতে সোনু। হ্যাঁ, ভুল হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি রানা কিন্তু একটা ইন থেকে একচ্ছত্র শাসন চালাচ্ছেন, হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজকে যেভাবে ইউজ করেছেন, অত্যন্ত পজিটিভ একটা ইউজ। দল পৌঁছে গেল 58 ফর 2, 58, 2 উইকেটের বিনিময়ে। ফেস করবেন রানা, সামনে একটু হলেও চাপ আসবে, বল হাতে সোনু। এখানে চমৎকার ড্রাইভ, কিন্তু গ্যাপ পাননি, সরাসরি ফিল্ডারের হাতে খেলেছিলেন, এখানে লং অফ ফিল্ডার ছুটে এলেন বলের নিচে, দুর্দান্ত একটা স্টপিং, একটা সিঙ্গেল আসবে, দুর্দান্ত কামব্যাক বলবো অবশ্যই এখানে সোনু বল হাতে। আর আমরা বলতে হলে এই টুর্নামেন্ট যেভাবে 6 অডিশন যেভাবে মেলে ধরেছে বাংলার সমস্ত, বিশেষ করে ক্রিকেট অনুরাগীদের উদ্দেশ্যে, তা যতটাই বলবো কম বলা হবে। মিলন আইসক্রিমের কর্ণধর প্রোপাইটার সম্মানীয় ইয়াসিন মোল্লা সাহেব, যার নেতৃত্বে চলছে আজকের এই জহর স্পোর্টিং ক্লাব পরিচালিত ক্রিকেটের বিশাল কর্মকাণ্ড, গ্র্যান্ড স্ল্যাম এবং দিনের চতুর্থ ম্যাচ চলমান। স্ট্রাইকিং চেঞ্জ হয়েছে, ফেস করবেন অন স্ট্রাইক মেহবুব, সামনে রয়েছে বল হাতে লম্বা রান আপ সোনু। এখানে হালকা হাতে খেলেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, ডাউন দ্য ট্র্যাক এসেছিলেন অবশ্যই, আর সেখান থেকে কিন্তু একটা সিঙ্গেল বেশি কিছু নয়, তো নিঃসন্দেহে কিছুটা হলেও কিন্তু সোনু নিয়ন্ত্রণের সঙ্গে বল করছেন। মদিনা মনোয়ারা মুম্বাই দল ওয়ান দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। নির্ধারিত 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন রনাথপুর প্রভাতিক সংঘ দল, তারা কিন্তু ব্যাট করছেন। আর এই মুহূর্তে ফেস করবেন অন স্ট্রাইক রানা, দুর্দান্ত কাজের কাজটা করেছেন রানা অন স্ট্রাইক। এখানে হালকা হাতে খেলেছেন, নো বলের সংকেতটা চলে এসেছে, এক্সট্রা কভার, ডিপ এক্সট্রা কভার থেকে ফেরত আসবে একটা রান, আর সেই সঙ্গে 2টি রানের একটা ঝুঁকি ছিল কিন্তু না, অত্যন্ত স্টেজে আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি এইভাবে কিন্তু 1 রানকে 2 রানে কনভার্ট করে, এবং তার একটা প্রতিচ্ছবি মনে হয় আমাদের ঘরোয়া ক্রিকেটে, একটা জেলা ক্রিকেটে, একদিকে রানা আর অপরদিকে মেহবুব, দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেট। আর আপনাদের তো সেখান থেকে ফ্রিট আসবে, অবশ্যই হাত খুলে খেলার একটা অপশন, যেখানে ফেস করবেন, মুখোমুখি হবেন রানা। বলাতে শোনো, ইনিংসের চতুর্থ ওভার চলমান, ওভার নাম্বার 4 গোয়িং। রান সংখ্যা 63, 63, অবশ্যই একটা বড় পার্টনারশিপ। রানা কিন্তু একদিক থেকে দুর্দান্ত কিন্তু নিজের দায়িত্বটা পালন করছেন। আর নো বলের সংকেত, তো ফ্রিট আসবে, অনেকটা লম্বা রান আপ সোনু। নেক্সট বল ফ্রি হিট, ফ্রিট বল, আর দুর্দান্ত ইউজ, গতির ইউজ করেছেন লং স্টপের উপর দিয়ে, সংকেত ওভার বাউন্ডারি। দুর্দান্ত একটা রিপ্লাই, গেটস ইজ ফার্নিশড অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম 6 টু এন্ড দ্য ওভার। দলের 9 ফর 2, আর অবশ্যই 6 ওভার দিয়ে দাও। জানাবো রামিজ, টেক আপ টু দ্য কমেন্ট্রি এন্ড গো আহেড, থ্যাংক ইউ।
धन्यवाद और शरीफुल्लाह। चलिए बीच मैदानों पे लेफ्टी राइटी का कॉम्बिनेशन के साथ और दोनों बल्लेबाज व्हाइट बॉल का संकेत और अतिरिक्त के रूप में एक रन। बिल्कुल पांचवा ओवर पर गति पे है ना गेंदबाजी की मुर्जे पे दीपायन को यहाँ पर ला गया है। अभी तक रन संख्या कुल मिला के 70 में पहुंच चुका है 2 विकेट के नुकसान पे। पांचवा ओवर पर गति पे गेंदबाज की मुर्जे पे दीपायन। राणा दास, क्या गति देखिए, गति ही देखिए जिस तरह से गेंदबाजी। अगर बात करें दीपायन की द्वारा पहला गेंदों में आया था वाइट और इस गेंद में क्या बेहतरीन देखिए गति के सामने वहां पर बल्लेबाज को झुकना पड़ रहा है। दोनों बल्लेबाज एक तरफ और बात करें महबूब आलम सिर्फ 4 गेंद फेस किया है 7 रनों पे नाबाद। दूसरी तरफ राणा दास 16 गेंदों में 45 हल्कातों पे खेला पूरी तरह से। अगर बात करें देखिए कवर की दिशा पर फील्डर तैनात है ना, जब तक गेंद को उठा के पिक किया देखिए आसानी के साथ एक्सेलेंट रनिंग बिटवीन द विकेट, आउटस्टैंडिंग रनिंग बिटवीन द विकेट। So 2 run at the score paper and this time now score 72 72 में पहुंच चुका है। अगर बात करें टूर्नामेंट का हार्ट बीट वन एंड ओनली मिस्टर यासिन मोल्ला जी की और तमाम इंटर टीम की इंतजाम में फिर ऊंची है और दूरी भी नहीं। कौकुंद्र के दिशा पे खेला और वहां पर फील्डर है तैनात और महबूब को भी लौटना पड़ेगा डक आउट में। और एक विकेट, विकेट नंबर 3 महबूब बैक टू पैविलियन। चलिए स्लॉट में था और पूरी तरह से कौकुंड के दिशा से गेंद को भेजा श्री मारेखे के बाहर 6 रनों के लिए। मिलर्स आइसक्रीम मैक्सिमम ओवर बाउंड्री डॉट यू बाय मिस्टर शरीफ खोंदोकर मैन फ्रॉम मेमारी। पहला गेंदों में देखिए जिस तरह से मैक्सिमम हवाई हमला। अगर बात करें देखिए राणा दास सिर्फ 16 गेंद फेस किया है 45 रनों पे नाबाद। स्ट्राइक रेट का अगर बात करें देखिए 281.25 स्ट्राइक में बल्लेबाजी कर रहे हैं राणा दास। 3 बल्लेबाजी सिर्फ 16 गेंद फेस किया ना 45 रनों पे नाबाद। अगर बात करें खोंदोक और शरीफ सिर्फ देखिए 1 गेंद फेस किया है 6 रनों पे नाबाद। 600 स्ट्राइक में बल्लेबाजी। स्कोर बोर्ड में इजाफा रन संख्या कुल मिला के 78 में पहुंच चुका है। बीच मैदान पे दोनों बल्लेबाज एक तरफ खोंदोक और शरीफ तो दूसरी तरफ राणा दास। और अब सबका पसंदीदा टूर्नामेंट जीएसपी कप 2K26 जोहर स्पोर्टिंग क्लब के इंतजाम में बिल्कुल 3 दिन का ये मुकाबला आपको देखने को मिलेगा। आज डे 1 जोहर स्पोर्टिंग क्लब के इंतजाम में 16 टीम हिस्सा ली है इस टूर्नामेंट में। अंपायर डिसीजन विल बी फाइनल डिसीजन। दोनों मैच ऑफिशियल है ना बीच मैदानों पे। ऑन फील्ड में अगर बात करें देखिए महिदुल इस्लाम और लेग अंपायर मिस्टर रबी उल खान। ग्राउंड हल्कातों पे खेला कौकुंदर की दिशा पे फील्डर भी तैनात और देखिए जब तक गेंद को उठा के पीक के आसानी के साथ और एक सिंगल वहां पर मुकम्मल किया। खंदक और शरीफ पूरी तरह से सेंसी बॉल क्रिकेट खेला। पहले गेंद में जहां तक एक मैक्सिमम हवाई हमला और इस गेंद में सिंगल। क्या बेहतरीन देखिए सेंसी बॉल क्रिकेट खिलाना बल्लेबाज मिस्टर खंदक और शरीफ। सिर्फ 2 गेंद फेस किया 7 रनों पर आबाद। अगर बात करें देखिए राणा जिस तरह से बल्लेबाजी सिर्फ 16 गेंद फेस किया है 45 रनों पे नाबाद।
281.25 स्ट्राइक में बल्लेबाजी कर रहा है यहाँ पर। क्या बेहतरीन बल्लेबाजी अगर बात करें राणा दास की द्वारा। बिल्कुल 5 ओवर प्रगति भी चला है ना अभी तक। जी स्पीक अप 2 बिल्कुल डे 1 आज का मैच आपको देखने को मिला है। मैच नंबर 4 प्री क्वार्टर फाइनल मैच बीच मैदान में लेफ्टी राइटी का कॉम्बिनेशन। क्या बेहतरीन गेंदबाजी, देखिए जिस तरह से कमबैक किया अपने आप को दीपायन ने। ऑप्टन की तरफ थोड़ा सा उछाल और गेंद गया सीधा विकेट की पारों की दस्तानों पे। 5 ओवर के समाप्त और 3 विकेट के नुकसान पर रन संख्या कुल मिला के 89। Loss of 3 wicket, 5 over complete. In this time, now score 79. Team রামন্তপুর প্রগতি সংঘ। স্যার একটু খেলাটা দ্রুত, বি কুইক বি ফাস্ট, একটু হারিয়ে একটু দ্রুত। একেবারে দেখো যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডে 1 এর আজ ৪র্থ নম্বর প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জিএসপি কাপ 2026। মাঠের লড়াই এখন তুঙ্গে। দুপুরের কড়া রোদে ব্যাটাররা যেন নলের গুড়ের কড়া পাখির মতো ইনিংসটা জমিয়ে তুলেছে। গ্যালারিতে বসা দর্শকরা যেমন গুড় রুটির স্বাদ নিচ্ছেন, মাঠে তেমনি চার ছক্কার মিষ্টি আমেজ ছড়িয়ে পড়ছে। তার ব্যাকগ্রাউন্ড হালকাতে খেলেছেন, লকপ অঞ্চলে প্রোটেকশন রাখা হয়েছে। যতক্ষণ বল ধরে ফেরত পাঠালেন দেখো একবারে হাঁটি পাপা করে আরো একটা সিঙ্গেল। সেটি এ মিঠে রোদে নলের গুড় যেমন জমেখির, মাঠের পারফরমেন্স আজ যেন ঠিক তেমনি দারুণ। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাম্বার 4। অবশ্যই দেখো রানা দাস 17 বল থেকে 45 রানে অপরাজিত আছেন। যদি রানা দাসের স্ট্রাইক রেটের কথা বলি 264.71 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। অপরদিকে খন্দক ও শরীফ কেবলমাত্র 3টে বল ফেস করেছেন, 8 রানে অপরাজিত। আর সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে কিন্তু 80 রান, যেখান থেকে মূল্যবান 3টে উইকেট 5.1 ওভারে খেলা চলছে। প্রথম ইনিংসে শেষ ওভার লম্বা রান আপ সোনু। খাতুর লেন্থের বল, চার ছক্কা, হই বল উড়ে গেল কই। একেবারে বল যাবে লগপ অঞ্চল থেকে উড়ে সীমানার বাইরে। রানা দাসকে বলবো ব্যাটটা তুলে দর্শককে দেখানোর জন্য। 18 বল থেকে 51 রানে অপরাজিত আছেন। 18 বল থেকে 51 রানে অপরাজিত। সকলে একটু করতালি, রানা দাসকে সকলে একটু উৎসাহ দিবেন। অনবদ্য একটা ইনিংস, অনবদ্য একটা টাইমিং। রানা দাস 18 বল থেকে 51 রানে অপরাজিত আছেন। একটু দ্রুত বোলিং ডিপার্টমেন্টে যেখান থেকে সোনু নায়ক প্রথম বল থেকে সিঙ্গেল, দ্বিতীয় বল থেকে একটা ওভার বাউন্ডারি। দলীয় রান সংখ্যা সর্বসাকুল্যে কিন্তু এই মুহূর্তে 86 রান। অবশ্যই মূল্যবান 3টে উইকেট, 5.2 ওভারে খেলা চলছে। যে স্পিক আপ 2026 জহুর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় সভাপতি ইয়াসিন মোল্লার নেতৃত্বে। রানা দাস সানিত ব্যাটের চকিত চুম্বন, ঠিকানা লেখা বল দর্শকের মাঝে পত্রপাঠ ওভার বাউন্ডারি। একেবারে বলটাকে পাঠিয়ে দিলেন স্কোয়ার লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে 6 রানের জন্য। মিলন্স আইসক্রিম ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি ডট ইউ বাই মিস্টার রানা দাস। 2টো বল থেকে 2টো ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। প্রথম বল থেকে সিঙ্গেল আর শেষ 2টো বল থেকে 2টো ওভার বাউন্ডারি। বোলিং ডিপার্টমেন্ট যেখান থেকে সোনু নায়ক। ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান, একেবারে বল যাবে ফাইল লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে 4 রানের জন্য। রয়্যাল ফার্নিচার ম্যাক্সিমাম বাউন্ডারি।
রানা দাস। তুমি দেখো রানা দাসকে তুমি কিভাবে রুখে দাঁড় করাবে। যে ছন্দে ব্যাট করছেন না, প্রত্যেকটা বলকে দেখো মাঠের বাইরে করে পাঠাচ্ছেন। 20 বল থেকে 61 রানে অপরাজিত আছেন রানা দাস। 305 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এই মুহূর্তে। একেবারে রান মেশিন, ব্যাটিং মাস্টার হয়ে দাঁড়িয়েছেন 22 গজে, যেভাবে শাসন করছেন একেবারে কপি বুক স্টাইলে, দ্য ন্যানো কানেক্ট মিস্টার রানা দাস। ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান, ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো বাউন্ডারি। ম্যাচ পরিচালক মিস্টার রবিউল খান উনি জানিয়ে দিলেন সামরিন জুয়েলার্স ম্যাক্সিমাম বাউন্ডারি। মিস্টার রানা দাস 21 বল থেকে 65 রানে অপরাজিত আছেন। এই মুহূর্তে কিন্তু সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 100। 100 রান কিন্তু পূর্ণ হয়ে গেল এই মুহূর্তে। একেবারে ওরকাস ডেলিভারি, ওখান থেকে একস্তা লাইন খেলার প্রচেষ্টা। অবশ্যই লেগ বাই 1 রান ওখান থেকে। হ্যালো চেক, একটি বিশেষ ঘোষণা। জোহর স্পোর্টিং ক্লাবের যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে একটু বিশেষ করে আবেদন করছি, আপনারা একটু মেন মঞ্চের সামনে চলে আসুন। জোহর স্পোর্টিং ক্লাবের যে সমস্ত ভারপ্রাপ্ত সদস্যরা আছেন, যাদের মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করেছি, আপনারা একটু আমাদের মেন মঞ্চের সামনে চলে আসুন। সবাই চলে এসেছে? যারা ব্যাচ পড়ে আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, যাদের মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি, প্রত্যেকটা সদস্যদের কাছে আবেদন করছি আপনারা মেন মঞ্চের সামনে চলে আসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ভগতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মল্লিক সাহেব এবং সদস্য শেখ আতিয়ার রহমান, এবং রাজু মণ্ডলকে একটু আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। অবশ্যই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন। এখন চলছে চতুর্থ কোয়ার্টার। রাজু মণ্ডল, একবার একটু আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসুন, ওনাকে ব্যাচ এবং উত্তর দিয়ে সম্মান জানাবার জন্য আহ্বান জানাচ্ছি আমি। চলছে চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর পরের খেলা সমীর মণ্ডল, আপনি একবার আমাদের ডাইসের সামনে চলে আসুন। রাজু মণ্ডল সাহেবকে একটুখানি মঞ্চের সামনে আসার জন্য আমি একটু অনুরোধ করছি। যে সমস্ত দর্শক বা ক্রীড়াপ্রেমী বন্ধুরা আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আগামীকাল আমাদের দ্বিতীয় দিনের খেলায় আমাদের টলিউডের যে সিরিয়াল খ্যাত সুনামধন্য নায়িকা বা অভিনেত্রী পায়েল মিঠাই সরকার আপনাদের সামনে এসে উপস্থিত হবেন, এবং 9 তারিখে উপস্থিত হচ্ছেন আমাদের টলিউডের বিখ্যাত এবং অনেক সুপরিচিত, বর্তমান যার পরিচর্চার দিকে দিকে ছড়িয়ে পড়েছে, সেই কৌশালী মুখার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন 9 তারিখ। তাই এলাকাবাসীর কাছে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে সপরিবারে চলে আসবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমরা সম্মান জানাবো আমাদের
ভগতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মল্লিক সাহেবকে এখন ব্যাচ পেরে সম্মান জানাচ্ছেন। আজকের যে মাঠে খেলা চলছেন, যাদের অবদান রয়েছেন, সেই সুলতান মন্ডল সাহেব এখন ব্যাচ পেরে সম্মান জানাচ্ছেন আব্দুল কাদের মল্লিক সাহেবকে। একটু ছোট করে হাতালি হয়ে যাক না আমাদের মধ্যে যারা আছি আমরা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ারকে বলবো আমাদের মঞ্চের সামনে চলে আসার জন্য। যারা ব্যাচ পড়ে আছেন আপনারা সকলে মঞ্চের সামনে চলে আসবেন, মেন মঞ্চের সামনে, এবং শাল দিয়ে বরণ করে নিচ্ছেন সুলতান মন্ডল সাহেব। এবারে আমরা সম্মান জানাবো এবং মেমন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন সুলতান মন্ডল সাহেব। আমরা এবার ভগতপুর অঞ্চলের সদস্য শেখ আতিয়ার রহমান সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ব্যাচ এবং উত্তরে মেমন্টো দিয়ে সম্মান জানাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইউসুফ সাহেবকে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং আমরা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এর পরের ম্যাচ শুরু করব শিবাইয়া 11 ভার্সেস আদিল 11 হায়দ্রাবাদ। ব্যাচ পৈরে সম্মান জানাচ্ছেন ইউসুফ সাহেব, ভগতপুর অঞ্চল সদস্য শেখ আতিয়ার রহমান সাহেবকে, এবং ব্যাচ দিয়ে বরণ করে নিয়েছেন ইউসুফ সাহেব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন সিপাইয়া 11 ভার্সেস আদিল 11 হায়দ্রাবাদ। আমরা দুই দলের ক্যাপ্টেন সহ টিমের কর্মকর্তাকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রস্তুত থাকবেন। আমরা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু করব এই খেলার পরে। অবশ্যই শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা। লক্ষ্যমাত্রা 36 বল থেকে 102 রানের। দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান, একদিকে রাজানাথ এবং অপরদিকে দীপায়ন। বোলিং ডিপার্টমেন্টে সেলিব্রেশন মাস্টার এম রয়, মদন মোহন রয়কে আমরা দেখতে পাচ্ছি। 36 বল থেকে 102 রানের লক্ষ্যমাত্রা। কোন টিম জয়লাভ করবেন তারা পৌঁছাবেন প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জিএসপি কাপ 2026 চলছে চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস। লম্বা রান আপ, প্রথম বল ডাউন অফ দ্য গ্রাউন্ড, হালকাতে খেলেছেন, তবে শেষমেশ কি বল রুখতে পারবেন নাকি? একেবারেই বলটা চলে গেল কভার অঞ্চল থেকে, খেলোয়াড়কে বিট করে সীমানার বাইরে 4 রানের জন্য। প্রথম বাউন্ডারি রাজানাথের ব্যাট ধরে। عندي خوش فاصلة يا اخي. নতুনকারী ব্যাটসম্যান, একদিকে রাজানাথ এবং অপরদিকে দীপায়ন। প্রথম বল থেকে বাউন্ডারি, তবে এক্ষেত্রে উচ্চতা দ্রুত পায়নি। এবং দেখো দ্বিতীয় স্লিপে থাকা খেলোয়াড় মেহবুবের হাতে বল গিয়ে জমা পড়লো। ফার্স্ট উইকেট ডাউন, রাজানাথ ব্যাক টু প্যাভিলিয়ন ইজ গন। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শিবায়া 11 এবং আদিল 11 হায়দ্রাবাদ। আমরা দুই দলের ক্যাপ্টেন কাছে আমরা ঘোষণা রাখছি আপনারা দ্রুত একটু টসে জয়েন করবেন। শিবাইয়া 11 এবং আদিল 11 হায়দ্রাবাদ দুই দলের ক্যাপ্টেনকে আমরা ঘোষণা রাখছি একটু দ্রুত টসে জয়েন করবেন। দুই দলের ক্যাপ্টেন টসে জয়েন করবেন। একটি বিশেষ ঘোষণা মন দিয়ে শুনবেন, যে সমস্ত ক্রীড়াপ্রেমিক বন্ধুরা খেলা দেখতে এসেছেন, যারা বাসের মধ্যে বসে আছেন, দয়া করে বলছি একটু বাস থেকে আপনারা নেমে বসুন। এখন 3 দিন ধরে আমাদের এই সুসজ্জিত অনুষ্ঠানটাকে সম্পূর্ণ রূপ ধারণ করার জন্য আপনাদেরও ভূমিকা একটু আমরা সহযোগিতা করতে, তাই যারা বাসের মধ্যে বসে আছেন একটু যদি নেমে বসেন তো আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব। প্রথম বল থেকে বাউন্ডারি, দ্বিতীয় বল থেকে উইকেট।
এখান থেকে আবারও উচ্চতা দ্রুত পায়নি, তবে ওখান থেকে দেখো কোথাও না কোথাও একেবারে যেন শক্তি করে ল্যাংচাটা কিন্তু হাতছাড়া করলেন। আর কোথাও না কোথাও বাংলাইতে ক্রিকেটেও একটা পরিভাষার কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস, তার কিন্তু খেসারত তোমাকে ভুগতে হবে। যেখান থেকে লম্বাগত ব্যাটার এই মুহূর্তে অভিষেক এসেছিলেন, এখান থেকেও একটা ক্যাচ মিস, আরও একবার জীবনদান। তবে এখান থেকে খাটো লেন্থের বল, উচ্চতা এবং দূরত্ব দুটোকে নিয়ে একেবারে বল থেকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। লগন অঞ্চল থেকে বল যাবে সীমানার বাইরে। সামরিন জুয়েলার্স ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি অভিষেকের ব্যাট থেকে। গত বল থেকে একটা যখন ক্যাচ হবার সম্ভাবনা, সেখান থেকে কিন্তু তুমি একবার জীবন দান দিয়েছো, সেটাই তোমাকে খেসারত কিন্তু ভুগতে হবে। এই বল থেকে একেবারে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন অভিষেক। আর দেখো সর্বসাকুল্যে কিন্তু দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 10 রান, যেখান থেকে মূল্যবান একটি উইকেট। এম রয় লম্বা রান আপ। একেবারে গতি দেখুন, যেবার লাইন টু লেন্থ ভেরিয়েশনের সঙ্গে বলটা করলেন, অফ স্টাম্পের দিকে বল পড়ে একেবারে বলকে জমা পড়লো, উইকেট বারে 10 তো নাই স্বরূপের হাতে। দেখো কথা না কথা যদি স্বরূপের কথা বলি, একেবারে পার্শ্ববর্তী এলাকা কুমির মারোর বিগ হিটার ব্যাটসম্যান স্বরূপকে আমরা দেখতে পাচ্ছি, আছে মেহবুব, তাদের কিন্তু যেখান থেকে সর্বসাকুল্যে এই মুহূর্তে দলীয় রান সংখ্যা মদিনা মানওয়ারা মুম্বাইয়ের 10 রান। অভিষেক এখান থেকে উপরে শট খেলার প্রচেষ্টা, এগেন আর এগেন, শেষ দুটো বল যেখান থেকে ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো ডট বল। এম রয় প্রথম ওভারে পরিসমাপ্তি। আর দেখো সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 10 রান, অবশ্যই মূল্যবান একটি উইকেট। লস্ট অফ 1 উইকেট, 1 ওভার কমপ্লিট। ইন দিস টাইম নাও স্কোর 10 টিম মদিনা মানওয়ারা মুম্বাই। আর শেষ 30 বল থেকে জেতার জন্য 92 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন তারা পৌঁছাবেন দ্বিতীয় এপিসোডে, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সে দল পৌঁছাবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আর একটু একটু খেলাটা দ্রুত, একটু দ্রুত, বি কুইক বি ফাস্ট, একটু খেলাটা দ্রুত পরিচালনা করবেন, সময়ের दिखे একটু लक्ष्य করে। चलिए जहाँ तक पहले ओवर के समाप्त 1 विकेट के नुकसान पे अभी तक रन संख्या कुल मिला के 10 रन मदीना मनवारा मुंबई। अगर बात करें जिस तरह से एम रॉय, मदन मोहन राय जिस तरह से गेंदबाजी बंगाल का, और एक नाम सेलिब्रेशन मास्टर का नाम में पहचाना जाता है, जिस तरह से गेंदबाजी अगर बात करें इस ओवरों में और भी एक विकेट आने का वहाँ संभावना था, जिस तरह से कैच एक मिस किया वहां पर फील्डर ने। जहां तक अभी तक 10 रन 1 विकेट के नुकसान पे, और पहला ओवर के समाप्त। दूसरे ओवर प्रगति पे गेंदबाज के मोर्चे पे राहुल दास, बीच मैदानों पे लेफ्टी राइटी का कॉम्बिनेशन के साथ। अगर बात करें दीपायन और दूसरी तरफ अभिषेक, अभिषेक सिर्फ 4 गेंद फेस किया, देखिए 6 रनों पे नबाद। और दूसरी तरफ दीपायन अभी तक किसी भी गेंद फेस नहीं किया। अब सबका पसंदीदा टूर्नामेंट जे इस पिकअप 2K26 जोहर स्पोर्टिंग क्लब के इंतजाम में क्लब प्रेसिडेंट यासिन मुल्ला सरजी और तमाम इंटर टीम की मेहनत से। चलिए ऊंची भी है और दूरी भी है, लोगों के दिशा से गेंद जाएगा सीमा रेखे के बाहर 6 रनों के लिए। मिलन्स आइसक्रीम मैक्सिमम बॉल बाउंड्री डॉट यू बाय मिस्टर दीपायन। देखिए सिर्फ एक गेंद फेस किया ना जिस तरह से बल्लेबाजी दीपायन, पहला गेंदों में हवाई हमला 6 रनों के लिए। गेंदबाज की मोर्चे पे राहुल दास। फिर टर्न ऑफ द ग्राउंड, लोगों के दिशा पे फिलहाल तैनात है ना वहां पर एम रॉय। जब तक गेंद को उठा के पिक किया, देखिए आसानी के साथ एक सिंगल रन। पिछले गेंद में आया था ओवर बाउंड्री, इस गेंद में पूरी तरह से सेंसी बॉल क्रिकेट खेला वहां पर दीपायन ने। स्टेक को रोटेट किया और स्कोर बोर्ड में का इजाफा, रन संख्या कुल मिलाकर अभी तक 17 रन 1 विकेट के नुकसान पे। बिल्कुल जहां तक दूसरा ओवर प्रगति पे गेंदबाज के मोर्चे पे राहुल दास, हुगली जिले का अंतर्गत और वन ऑफ द मोस्ट एंड बिगेस्ट क्रिकेट टूर्नामेंट जीएसपी कप 2K26। चैंपियन टीम को दिया जाएगा 2.5 लाख रुपया और इनामी राशि, साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी। और रनर्स अप टीम को दिया जाएगा 1.5 लाख और
इनामी राशि साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी, कुल मिला के 4 लाख का धमाका आपको देखने को मिला है। और मैन ऑफ द टूर्नामेंट को दिया जाएगा एक सुंदर सा स्कूटर। चलिए इस बार भी अभिषेक ने ऊंची है, और क्या संकेत आएगा? अभिषेक ने खेला था, देखिए पूरी तरह से लॉग ऑफ के दिशा पे, लेकिन वहां पर आसानी के साथ एक सिंगल रन। अभी तक रन संख्या कुल मिला के 18 में पहुंच चुका है, बिल्कुल 1 विकेट के नुकसान पे। चलिए दीपा इंदौस बड़ी शॉट खेलने का कोशिश इस बार भी। देखिए जिस तरह से गेंदबाजी अगर बात करें, पहले गेंद में आया था ना कि मैक्सिमम हवाई हमला, लगातार जहां तक 2 गेंद में 2 डॉट, और चौथी गेंद में 2 गेंद में 2 सिंगल, माफ कीजिएगा, और चौथी गेंद में डॉट। क्या बेहतरीन गेंदबाजी, देखिए कमबैक किस तरह से किया अपने आप को राहुल दासों ने। अभी तक सिर्फ 18 रन 1 विकेट के नुकसान पे। चलिए 1 2 3 4 5 6 एंड मैक्सिमम, पूरी तरह से कबर की दिशा से गेंद जाएगी सीमा रेखे के बाहर 6 रनों के लिए। कहते हैं ना, वो पैसा फेंको तमाशा देखो, लेकिन इस जौहर स्पोर्टिंग क्लब के इंतजाम में बाहर पे कैच पकड़िए तो इनामी राशि ले जाइए। बिल्कुल भैया, आइए और आके इनामी राशि ले जाइए। बिल्कुल बाहर पे कैच पकड़िए, फैमिली बाजार 99 की तरफ से आपको प्राइज दिया जाएगा। इस बार दीपा ने जादू सोना बाबू सोना, मन्ना तो मन्ना सीख माना, बैक टू बैक 2 गेंद में 2 मैक्सिमम हवाई हमला। इस बार भी दीपा उनका नाम जोड़ दीजिए। क्या बेहतरीन बल्लेबाजी আচ্ছা এক दीपा का। মিনিট, আমরা টসটা হয়ে গেল, আমাদের টসে জিতলেন। আপনার টিমের নাম? शिवाय 11 तो पहले क्या करना चाहते हैं आप लोग? बॉलिंग करेंगे। पहले बॉलिंग करके इनको कौन सा रन पे टारगेट देना चाहते हैं आप लोग? नहीं, हम पहले बॉलिंग करेंगे। हाँ पहले बॉलिंग करेंगे, तो कौन सा टारगेट देंगे इनको? 60-70 तक, 60-70 रन तक रोकने की कोशिश करेंगे और चेज करेंगे हम। तो देखिए आपको तो पहले बैट देना चाहिए, तो आप लोग पहले बैटिंग करके कितना रन करना चाहते हैं? जितना हो पाएगा, और 70 80 90 अच्छा स्कोर है। तो पहले जो ओपनर बैट्समैन आएगा उनके तरफ से आप लोग कितना रन चांस लेते हैं? देखिए क्रिकेट है तो कोशिश करेंगे जितना रन हो सके। স্যার একটু খেলা দূর তো দূর তো একটু তো খেলাটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটা quarter final খেলোয়াড়দেরকে খেলার বলবো জন্য একটু toss হয়ে কভারেট গেছে। করুন, একটু দূর তো। देखिए अगर बात करें दीपा ने जिस तरह से बल्लेबाजी, अभी तक रन संख्या कुल मिला के 30 रन और 1 विकेट के नुकसान, और दूसरा ओवर के समाप्त। और आखिरी 2 ओवर के लिए माइक्रोफोन में का बदलाव, और माइक्रोफोन में स्वागत करने चाहेंगे हम ताज हलचल सर को। स्वागत है आप सभी दर्शकों का। मैं ताज हलचल आइस रोकर्स पर आज के खेल का आंखों देखा हाल सुधारने के लिए। तो 2 ओवर की समाप्ति पर 30 रन बन चुके हैं, हालांकि 1 विकेट का नुकसान जरूर हुआ है। और यहाँ दोनों बल्लेबाजों के द्वारा आती सी पारी आप देख सकते हैं, गेंदबाजी में परिवर्तन होगी। सोहेल राज को गेंदबाजी की कमान सौंपी गई है। अभिषेक सामना करेंगे। पहली गेंद वाइड का संकेत मैच ऑफिसर का, एक अतिरिक्त रन के साथ स्कोर बोर्ड আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন সামরিন জুয়েলার্সের কর্ণধার আজগার আলী, যিনি 3 দিনের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার যিনি স্কুটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, সেই সামরিন জুয়েলার্সের কর্ণধারকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। और थोड़ी देर के लिए धावा में, लेकिन वह पकड़े जाएंगे। आज
थ्रू दिलाते हुए। लगातार 3 छक्के लगाने पर रॉयल फर्नीचर की तरफ से एक शानदार गिफ्टेड किया जाएगा, इनाम दिया जाएगा। पटकी हुई गेंद और यहां जोरदार अपील की गई है मैच ऑफिशियल के ऊपर थोड़ा सा दबाव बनाते हुए, पर दोनों ही मैच ऑफिशियल काफी चौकट बिगेस्ट टूर्नामेंट आप देख सकते हैं आइस रोकर्स पर इस खेल का सीधा प्रसारण किया जा रहा है। और बहुत ही अच्छी शॉट, जड़ में डाली गई थी ये बॉल, आखिरी वक्त में बॉल को ढकेला। एक रन लेने का मौका होगा यहाँ, 33 रन स्कोर बोर्ड पर आफ्टर 3 ओवर्स, लॉस फॉर 2 विकेट। तो 3 ओवर से दलेर रन संख्या 33, 2 विकेट बीरी बॉय। तो गेंदबाजी में परिवर्तन होगी, देखना है कि इस गेंदबाज को कमान सौंपी जाती है। तो दर्शकों को बता देना जरूरी समझता हूं, जितने भी दर्शक हमारे साथ आइस रोकर्स पर जुड़े हैं, यह मुकाबला हुगली डिस्ट्रिक्ट के अंतर्गत डानकुनी जोला मादुल जोहार स्पोर्टिंग द्वारा आयोजित मदरसा मैदान पर यह मुकाबला खेला जा रहा है। इनामी राशि की अगर बात की जाए तो 2,50,000 रुपये, एक चमचमाती ट्रॉफी। रनर्स की अगर बात की जाए तो 1.5 लाख रुपए, एक खूबसूरत प्यारा सा ट्रॉफी इसके वाला। अलावा आप देख सकते हैं इलेक्ट्रिक बाइक मैन ऑफ द टूर्नामेंट, अर्थात इस टूर्नामेंट का जो हीरो होगा उसके लिए चमचमाती इलेक्ट्रॉनिक बाइक दी जाएगी। गेंदबाजी में परिवर्तन,
और कट करने की कोशिश, कनेक्शन हुआ नहीं। मदन मोहन राय को बुलाया गया है गेंदबाजी के लिए। तो 33 रन स्कोर बोर्ड पर अभी भी 2 विकेट के नुकसान पे डिपाइन सामना कर रहे हैं। कनेक्शन हुआ नहीं, रिवर्स करने का प्रयास, अच्छी गेंदबाजी यहां सिकंजा कसते हुए यहाँ मदन मोहन काफी तेज गति के लिए जाने जाते हैं, वेरिएशन है इनके अंदर। काफी लंबा रनअप के साथ गेंदबाजी करने के लिए एक बार फिर से तैयार। ड्राइव किया है सीधे बल्ले के साथ, खिलाड़ी मौजूद, 1 रन मिलेंगे और इसी 1 रन के साथ स्कोर बोर्ड में थोड़ा सा इजाफा होता हुआ 34 रन लॉस फॉर 2 विकेट। चौथे ओवर का खेल प्रगति पर, मदन मोहन गेंदबाजी कर रहे हैं। और बल्ले का बाहरी किनारा लगा है, गई है फर्स्ट स्लिप के खिलाड़ियों के हाथों पे। एक और विकेट का नुकसान, विकेट नंबर 3, तीसरा करारा झटका। तो काफी अच्छी गेंदबाजी यहां मदन मोहन के द्वारा, दबाव बनाया था 2 गेंदों में और यहां विकेट ब्रेक थ्रू दिलाते हुए, तो पूरी तरह से यह बैक फुट पर धकेलते हुए यहां। मैं दर्शकों को बता देना जरूर समझता हूं, यह मुकाबला हुगली जिले के अंतर्गत डानकुरी झोलामादुल जोहार स्पोर्टिंग मदरसा मैदान पर खेला जा रहा है लाइव। न्यू बैटर कपिल आए हैं। कपिल सामना करेंगे। और बहुत ही खूबसूरती के साथ ड्राइव किया है, खिलाड़ी मौजूद है, 1 रन लेने का मौका होगा यहाँ, अपना खाता खोलेंगे कपिल। 35 रन स्कोर बोर्ड पर, लॉस फॉर 3 विकेट। चौथे ओवर का खेल अभी भी प्रगति पर, मदन मोहन गेंदबाजी कर रहे हैं, तो पूरी तरह से सिकंजा कसते हुए यहाँ खुलकर खेलने की कोई आजादी दे नहीं रहे हैं। दीपान है सामने, और ये शॉट है कड़क, मिड विकेट के ऊपर से हवाई फायरिंग, 6 रन मिलेंगे। (41) जा पहुंचा स्कोर बोर्ड आफ्टर 4 ओवर्स। 4 ओवर की समाप्ति पर 41, 3 विकेट के नुकसान पे, तो 12 गेंदों में 61 रनों की आवश्यकता। थैंक यू सो मच स्कोरर की भूमिका में लगातार अपडेट देते में। 12 में 61, 4 ओवर की समाप्ति पर 41, 3 विकेट के नुकसान पे गेंदबाजी में परिवर्तन होगी। तो गेंदबाजी में परिवर्तन होगी, 12 गेंदों में 61 रनों की आवश्यकता, क्या संभव है? आगे का हाल कमेंट्री बॉक्स में एक बार फिर से स्वागत है मिस्टर सोना का।